সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরেই ছিলাম। কি, কি রান্না করেছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রিয় মানুষগুলোকে তাদের পছন্দের খাবারগুলি বানিয়ে খাওয়াতে আমার কাছে খুব ভালো লাগে। একটু কষ্ট হলেও মনে আনন্দ পাই বেশি। জল ভালো করে ফুটে উঠলে স্বাদমতো লবণ দিয়ে শুকনো চালের গুঁড়ো দেব। ২ গ্লাস জলে ৪ কাপ চালের গুঁড়ো দিলাম। ১-২ মিনিট পর চালের গুঁড়োটাকে এভাবে ভাগ করে দেব। মাঝে, মাঝে জল ঢুকে যেন খুব সুন্দর মতো সিদ্ধ হয়। অল্প কিছুক্ষণ অপেক্ষা করে ভালোভাবে টগবগ করে ফুটে উঠলে নেড়ে-চেড়ে খুব সুন্দর মতো একটা মণ্ড তৈরি করে নেব। ঢাকা দিয়ে ২-৩ মিনিট রাখবো। ২-৩ মিনিট পর কি সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে কাইটা দেখুন। এখন নামাবো। গতকাল রাতেই আমার প্রিয় নাতি অর্জনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই কি পিঠা খাবে কাল? ও বলেছে গোল্লা পিঠা খাবো। পার্থ ছাড়া আমরা সবাই গোল্লা পিঠা খুব পছন্দ করি। পার্থর জন্য কয়েকটা ভাপা পুলি করব। পাতিলের মুখে পরিষ্কার একটা কাপড় বেঁধে এভাবে করে মুড়িয়ে দিচ্ছি। এখানে পিঠাগুলো ভাপাবো। এখন সকালবেলা আমাদের সবার জন্য পিঠা তৈরি করব। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া-দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। পিঠাগুলো ভাপাতে বসিয়ে দিয়ে পিঠা খাওয়ার জন্য ঝোলা গুড় তৈরি করব। খেজুর পাটালি গুড় নিয়েছি, সাথে অল্প একটু জল দিয়ে জাল করে ঝোলা গুড় তৈরি করব। খেজুরের এই ঝোলা গুড়কে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় রাব বলি। এটা দিয়ে গোল্লা পিঠা খেতে খুব ভালো লাগে। খুব সুন্দর মতো জাল করে নিলাম। প্লেটে একটু উঠিয়ে নিচ্ছি ঠান্ডা হোক। এদিকে পিঠাও ভাপানো হয়ে গেছে, পিঠাগুলো উঠিয়ে নেব। এভাবে করে আরো কয়েকটা গোল্লা পিঠা বানাবো, তারপরে ভাপা পুলি বানাবো। রাব দিয়ে একটা পিঠা খেয়ে আপনাদেরকে দেখাই। পিঠা এখনো অনেক গরম। এভাবে পিঠার গায়ে রাব লাগিয়ে কে কে খেয়েছেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না। এভাবে খেজুরের ঝোলা গুড় দিয়ে গোল্লা পিঠা যারা খেয়েছেন তারা অবশ্যই এটার স্বাদটা অনুমান করতে পারবেন কতটা চমৎকার লাগে খেতে। গুড় নারিকেল পাকিয়ে সন্দেশ তৈরি করব। এটা দিয়ে পার্থর জন্য ভাপা পুলি বানাবো। ও গোল্লা পিঠা খাবে না। আজও ও ছুটিতে আছে, এখনো ঘুমাচ্ছে। ঘুম থেকে উঠার আগেই পিঠাগুলো তৈরি করে রাখবো। আরও একটু পিঠার কাই তৈরি করে নিয়ে ভাপা পিঠাগুলো বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি দেখুন। গোল্লা পিঠা তো শুধু গোল গোল করে ভাপিয়ে নিয়েছি। আর ভাপা পিঠা বানাতে হলে এভাবে করে মোটা মোটা করে রুটির মতো বেলে নেব। তারপরে পুলি পিঠাগুলো বানাবো ভিতরে সন্দেশের পুর দিয়ে। রুটিটা একটু মোটা করে বানিয়েছি। গোল্লা পিঠাতেও নারিকেল দিয়ে কাই বানানো যায়, তবে নারিকেল দিয়ে কাই বানালাম না, নারিকেল বেশি ছিল না তাই। সন্দেশটাকে একটু লম্বা করে পাকিয়ে দিচ্ছি যেন পুরো পিঠাতে সন্দেশ পাওয়া যায়। প্রতিটা কামড়ে যেন সন্দেশ পড়ে মুখে। এই কয়দিন যত পিঠা বানিয়েছি পার্থ একদিনও খায় নাই। ও শুধু মাংসের ঝোল দিয়ে খোলাজা পিঠা খাবে আর ভাপা পুলি খাবে। আরো কয়েকটা পিঠা খায়, যেমন দুধ চিতই, দুধ পুলি। এসব পিঠাগুলিও ও খুব পছন্দ করে। বড় বড় করে পুলিগুলো বানালাম। এভাবে করে একটু নকশা করে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগবে। যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও খুব ভালো লাগে। আরো ছোট ছোট করেও পুলিগুলো বানানো যায়, তো আমি একটু বড় করে বানাচ্ছি কারণ নিজেরাই তো খাবো তার জন্য। ঘরে কোনো অতিথি থাকলে
বা জামাই বিয়ায় কেউ থাকলে তখন ছোট ছোট করে সুন্দর করে বানানো যাবে। এখন ছেলের জন্য বানাচ্ছি, একটু বড় করে হলেও কোনো সমস্যা নেই। এটাও দেখতে খারাপ লাগে না, খুব ভালো লাগে। শুধু ভাপিয়ে উঠার সময় একটু সাবধানে উঠাতে হবে, ভেঙে গেলে তো আর দেখতে ভালো লাগবে না। এভাবে করে কয়েকটা পিঠা বানিয়ে নেব। পার্থ যা খায় খাবে, আর অর্জন রুমা বিকালের নাস্তায় খাবে বাকিগুলো। আমার নাতি অর্জন ও পিঠা খেতে খুব ভালোবাসে, তার জন্যই প্রতিদিন সকাল বিকাল কোনো না কোনো পিঠা বানাই। আজ এই ভাপা পুলি থাকবে, তাই বিকালবেলা পিঠা বানাতে হবে না। এখন দিনের প্রায় 11টা বেজে গেছে। পিঠাগুলো তৈরি করে রেখে রান্নাবান্নার কাজ করতে হবে। রুমা ওর ছেলেদের নিয়ে ডাক্তার দেখাতে গেছে, সাথে ওর বাবাকে নিয়ে গেছে। এদিকে আমি পিঠাগুলো তৈরি করে রেখে ঘরটা গুছিয়ে একটু মুছে নেব, তারপরে মাছ কাটবো। সকালবেলায় বাজার থেকে মাছ নিয়ে আসলেন। মাছগুলো কি কি মাছ এনেছে এখনো খুলেও দেখি নাই। ওরা বাইরে থেকে আসার আগেই সব কাজগুলো সমাধা করতে হবে। আজ কয়দিন রুই মাছ আর পাবদা মাছ খাচ্ছি, তার জন্যই উনি বলছেন তাহলে কিছু ছোট মাছ আনি। আমি আবার বলে দিয়েছি ছোট মাছ আনলে অল্প করে আনবে। ট্যাংরা মাছ এনেছেন ½ কেজি, আর এটা হলো টাটকিনি মাছ। অনেকে এটাকে বাটা মাছও বলেন। মাছগুলো একেবারেই তাজা। মাছগুলো দেখে আমি খুব খুশি হয়েছি। পিঠাগুলো তৈরি করে রান্নাঘরের বাসনপত্র সব ধুয়ে মুছে পরিষ্কার করেই তারপর মাছ কাটতে বসেছি। মাছগুলো কেটে ধুয়ে রেখে তারপরে ঘরের কাজ করব, আর এদিকে ডাল ভাত বসিয়ে দেব। ফেলনের ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট করব, আর ট্যাংরা মাছ রান্না করব আলু আর মূলা দিয়ে। ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করলে বেশি চমৎকার হয়, কিন্তু অ্যালার্জির সমস্যার কারণে বেগুন আনে নাই। তাই ভাবছি একটা আলু আর একটা মূলা দিয়ে বেশি করে পেঁয়াজ কুচিয়ে দিয়ে ট্যাংরা মাছের মাখো মাখো ঝাল রান্না করব। আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে। তবে মূলা দিয়ে কখনো ট্যাংরা মাছ রান্না করি নাই। আজ একটু অন্যভাবে রান্না করব, দেখি কেমন লাগে। একটা টাটকিনি মাছ কেটে দেখাই আপনাদের। মাছগুলো একেবারেই তাজা, তাই কাটতে ভালো লাগছে। এই মাছগুলোকে আপনারা কে কি নামে ডাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার কাছে এইসব জানতে এবং জানাতে খুব ভালো লাগে। মাছগুলো বড় বড়, তাই 3 পিস করব একটাকে। ভিতরের ময়লাগুলি ফেলে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। এখন দিনের 12টা বাজে। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পুরো ঘরটাকে গুছিয়ে ঝাড়ু দেই নাই, একবারেই মুছে নিয়েছি। মোটামুটি ঘরটা পরিষ্কার করে রেখে তারপরেই একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়েছি। 2 হাতে খুব দ্রুত গতিতে কাজগুলি সেরে নিচ্ছি। কথা বলতে পারছি না, গলাটা যেন ঘিরে ঘিরে আসছে। ছোট্ট নাতিটার গায়ে অ্যালার্জির মতো দেখা যাচ্ছে গত 2-3 মাস যাবৎ। তো অনেক ধরনের ওষুধ খাইয়েছে এবং মলম লাগিয়েছে, কিন্তু ভালো হয়েও আবার উঠে অ্যালার্জির মতো। তাই আজ ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছি। কারণ রুমা আর 3-4 দিন থাকবে ঢাকায়, এরপরে চলে যাবে। ঢাকায় যে চিকিৎসার সুবিধা, এই সুবিধাটা তো আর সারা বাংলাদেশের কোথাও পাওয়া যায় না। আমার জামাই বাবাজি
কক্সবাজার থেকে অনলাইনে ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল দিয়েছে। তো রুমা আর ওর বাবা গেছে নাতিটাকে ডাক্তার দেখাতে। এই সুযোগে আমি রান্নাবান্নাগুলো সেরে নিতে পারি কিনা দেখি। 12টার উপরে বেজে গেছে। মাছ রান্নার জন্য একটা আলু কেটে নিয়েছি আর একটা মূলা দেব আলুর মতো করে কেটে। সাথে বড় সাইজের 3টা পেঁয়াজও নিয়েছি খোসা ছাড়িয়ে। এগুলো পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নেব। বাঁধাকপিটা উপর দিয়ে ভালোভাবে ধুয়ে 2 ভাগ করে আবারও জলের ধারায় ভিতরটাও ধুয়ে নিয়েছি। এখন জল ঝরিয়ে কপিটাকে কুচিয়ে নিচ্ছি। পুরাটা দেব না, কিছুটা রেখে দেব। পুরাটা দিলে বেশি হয়ে যাবে। ভাতের মাড় গেলে নিয়েছি, ডাল সিদ্ধ হচ্ছে। নতুন চাউলের ভাত রান্না হতে বেশি সময় লাগে না। ভাতের মাড় গেলে পাতিলটাকে একটু ছেঁকা দিয়ে টাওয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে গামলা দিয়ে ঢেকে রাখবো। তাহলে একেবারে সন্ধ্যা পর্যন্ত ভাত গরমে থাকবে। হেলনের ডালগুলো সিদ্ধ হলে স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কিছুটা কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। এখন বাঁধাকপিগুলো দেব। তো 2 বার করে দিতে হবে। পাতিলটা একেবারে ছোট, একবারে ধরবে না। এগুলি একটু মজে গেছে, তারপর বাকিগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে কপিটাকে মজিয়ে নিয়েছি। এবার ওই চুলায় বসিয়ে দেব। রান্না হতে একটু সময় লাগবে। এদিকে ট্যাংরা মাছের তরকারিটা বসিয়ে দেব। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। লবণ, 1/2 চা চামচ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এগুলো তেলে লাল লাল করে ভেজে নেব। চুলা খালি হতে দেই নাই, কারণ 2 চুলায় রান্না করলে তাড়াতাড়ি রান্না হবে। ওরা আসার আগেই রান্নাটা শেষ করে নিলে ওরা এসে দুপুরের খাবারটা খেতে পারবে। মাছগুলো কিন্তু তাজা এবং মোটা মোটা, দেখতেই ভালো লাগছে, কাটার সময় ভালো লেগেছিল। এভাবে করে প্রতিটা মাছ উল্টে পাল্টে এপিট ওপিট করে খুব সুন্দর মতো ভেজে নেব। এই মাছগুলো আলু, বেগুন, টমেটো দিয়ে রান্না করলে খুবই চমৎকার হতো। তবে আমার মনে হচ্ছে এটাও খারাপ হবে না, ভালোই হবে। এক ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো এভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে থাক। এদিকে আমি টমেটোটা গ্রেট করে নিচ্ছি। ডিপ ফ্রিজ থেকে একটা টমেটো আনলাম। টমেটোটা একটু গ্রেট করে নিচ্ছি, কারণ এটার বরফ ছাড়তেও সময় লাগবে, ততক্ষণ দেরি করা যাবে না। তাই এভাবে গ্রেটার দিয়ে একটু ডলে নিলাম। কুচানো কাঁচামরিচ, কুচানো পেঁয়াজ অল্প একটু রাখবো ফোড়নে দেওয়ার জন্য। আলু আর মূলা এগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব সুন্দর মতো মাখানো হয়ে গেছে। এদিকে মাছগুলো 1 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। উল্টে দিয়ে ও পিঠটাও লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিচ্ছি। এই তেলে আরো একটু তেল দেব। কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভেজে নিয়ে মাখানো সবজি দিয়ে দেব। এবার ঢেকে ঢেকে নেড়ে চেড়ে সবজিটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। এতক্ষণে বাঁধাকপিটা খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। এখন ফোড়ন দিচ্ছি। সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিয়ে অল্প একটু কুচানো পেঁয়াজ দিয়েছি।
পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে কপির ঘন্ট দিয়ে দিলাম। এলনের ডাল দিয়ে কয়েকদিন আগে বাঁধাকপির ঘন্ট করেছিলাম, খুবই চমৎকার হয়েছিল। তাই আজও ওভাবে বাঁধাকপির ঘন্ট করছি। এদিকে তরকারিটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, আলু মূলা সিদ্ধ হয়ে গেছে। ফোটানো গরম জল দেব। ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। আলতো হাতে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি। তারপরে ঢেকে রান্না করব 2-3 মিনিট। বেশিক্ষণ রান্না করতে হবে না। ঝোলটাও বেশি শুকাবো না, একটু মাখো মাখো রাখবো। 2-3 মিনিট রান্না করার পর এরকম হয়েছে। এখন নামানোর আগে কুচানো ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন মূলা। অল্প সময়ে 2টা রান্না হয়ে গেল। ভাতও হয়ে গেছে। এখন ভাবছি আরেকটা জিনিস না করলে ভালো লাগবে না। আমার মেয়েরা আমার হাতের ভর্তা পাতুরি এসব রান্না খুব পছন্দ করে। তার জন্য ভাবলাম বাদাম বাটা করে নেব। বাঁধাকপি তো আছেই, অল্প একটু বাঁধাকপি কেটে নিয়েছি। 3টা পেঁয়াজও কেটে নিয়েছি। বাদাম বাটা করব শুকনো মরিচ দিয়ে। আগে তরকারিটা দেখাই, দেখতে কেমন লাগছে আপনারাই বলবেন। আমার মনে হচ্ছে খুবই ভালো লাগবে। আমি মূলা দিয়ে কখনো ট্যাংরা মাছ রান্না করি নাই, আজই প্রথম রান্না করলাম। ওরা এখনো এসে পৌঁছয় নাই, তো ভাবলাম ভর্তাটাও পিষে রাখি। বাদামগুলো ভেজে উঠিয়ে ওখানে 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। আরও একটু সরিষার তেল দিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে কপিটাকে লালচে করে ভেজে নেব। কোনো প্রকারে যেন পোড়া দাগ না লাগে সেটাও খেয়াল রাখবো। কপিটা মজে একেবারে কমে গেছে, শুধু পাতাগুলো দিয়েছিলাম। খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। পাটার উপর নিয়েছি, সব একসাথে মিহি করে বেটে নেব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। ওরা আসার আগেই আমার রান্না বান্না ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে স্নান করে পূজার্নিক সেরে একেবারে রেডি ছিলাম। ওরা আসলো, ওদেরকে খাবার দিয়েছি। তারপরে এখন আমাদের জন্য দুপুরের খাবার বেড়ে নিচ্ছি। পার্থও বাসায় আছে, ওকেও খাবার দিয়েছি। এখন দিনের 3:30 বাজে। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নেই। সকালবেলায় সবাই পিঠা খেয়েছিলাম, তার জন্য পেটে একটু খুঁটি ছিল। ওরা সবাই বলেছে রান্নাগুলি খুবই চমৎকার হয়েছে। ভাতও গরম, ধোঁয়া ওঠানো ছিল, খেতে অনেক ভালো লেগেছে। এইমাত্র আমাদের জন্য ভাত বেড়ে নিলাম, এখনো ভাতে ধোঁয়া উঠছে। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এরকম ভর্তা বাঁধাকপির ঘন্ট হলে খুবই চমৎকার লাগে খেতে। ক্ষুধাও লেগেছে, খেতে মনে হচ্ছে খুব ভালো লাগবে। ইসলামী ব্যাংক হাসপাতাল, এটা কি ভবন টবন আরো বানাইছেন? হ্যাঁ, আগের ভবন এখানে আছে। পাশাপাশি এক নম্বর 2 নম্বর মাথায়।
এসব জায়গায় গেলে কত স্মৃতি মনে পড়ে। বিশুর দোকানে গেছো নাকি? বিশুর দোকান কি আগের কিনে নিয়ে আসে? দুধের এগিয়ে দিতে আর ওই ছোট ছোট বিচার করে না অনেক সময় না অনেক সময় যেমন হয়েছে বাঁধাকপির ঘন্ট, তেমনি হয়েছে বাদাম বাটা। গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগছে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আর ভর্তা দারুণ। ভর্তাও দারুণ হয়েছে। ভর্তাতে আজকে ইয়ে দিছি, শুকনো মরিচ ভাজি। আজকের ভিডিও দেখি একজনে কমেন্টস করছে, লিখছে আপনার মতন মা আমি জীবনে দেখি নাই, আপনার ছেলে মেয়েদের ভাগ্য ভালো, এরকম মা পাইছে। গতকালের ভিডিও দেখে আমেরিকা থেকে একজন দিদিভাই খুব সুন্দর একটা কমেন্টস করেছিলেন, তার কথাই বলছিলাম। কমেন্টসটা আমার কাছে খুব ভালো লেগেছে। কমেন্টসটা দেখে আমার একেবারে চোখের জল চলে আসছে। এত সুন্দর একটা কমেন্টস করার জন্য দিদিভাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। মূলা একটা দিছি, মূলাও একটা দিছি, ভালো হয়েছে নি? পাই নিছি। কত করে আনছো মাছ? 500 টাকা। 500, আধা কেজি। বেগুন রাঁধিয়ে দিছি। পাথর ট্যাংরা মাছ দেখি খুশি হয়ে গেছে। স্বাদও আছে। দারুণ স্বাদ। বেগুন দিয়ে রাখলে তরকারিটা কত যে চমৎকার। অ্যালার্জির কারণে বেগুন খাওয়া যান না। যেটা মোটা পোস্টার ওগুলো মাঝে দিয়ে দেবো ওয়ান ফোর অন মাছগুলো একেবারে মোটা মোটা, শ্বাসের মাছ মনে হয়। ট্যাংরা মাছেরও চাষ করে কি আর কি।
ও এবং যদি নদীর মাছে তো কত দারুণ এটা এগুলা দেখতে। ফুটি তবে মাশরুম যে বাসায় আছি একেবারে প্রিয়া মানে চুরি কাটে চলে চাল হুম কনস্ট্যান্টলি ম্যাচ করে লেছি কাল্লো ছুটি দেখবেন না ওই মেরে আছে না কেন আবার কেন অফিস না গেলে কি অফিস চললো কেন লাইট চলেন না চার্জ নাই চার্জ শেষ চার্জ দেন না না নদলে বুকান আর খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুই নাই, অমনি রেখে ছাদে চলে আসলাম কাপড়গুলো মেলে দিতে। আর শুকনো কাপড়গুলো নিয়ে যাব। সকালবেলা যেগুলো দিয়ে গিয়েছিলাম রোদে, ওগুলো শুকিয়ে গেছে, নিয়ে যাব আর ভিজাগুলো মেলে দিব। আমার গাছগুলি দেখি আসি। দুই তিন দিন পর আমরা আবার বাড়ি যাব 7-8 দিনের জন্য। তখনও গাছগুলি আবার শুকিয়ে থাকবে, তবে ড্রাগন ফলের গাছে বেশি জল লাগে না, এই গাছটা মনে হয় ভালো থাকবে। বাকিগুলো শুকিয়ে যাবে। যতবারই বাড়িতে যাই গাছগুলো শুকিয়ে যায়। বারান্দার টবে যেসব গাছগুলো ছিল ওগুলি এবার বাড়ি যাওয়ার পরে অনেকগুলো গাছ মরে গেছে। ফুল গাছ, তুলসী গাছ, ওগুলি মরে গেছে। শুধু অ্যালোভেরা গাছগুলি আছে আর ড্রাগন ফলের গাছটা আছে। আবার নতুন করে তুলসী গাছ লাগিয়েছি, ওই গাছগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। ছোট্ট নাতি অর্পণের গায়ে একটু অ্যালার্জির সমস্যা আছে, তার জন্য ওর কাপড় চোপড়গুলো ধুয়ে একেবারে রোদ্রে সারাদিন রাখি। সারাদিনের রোদ গেলে তারপর বাসায় নিয়ে যাই। সবার কাপড়, ওরা আসার পর থেকে সবার কাপড় চোপড় ছাদেই শুকাই, রোদে শুকিয়ে তারপরে নেই। অর্পণকে ডাক্তারের কাছে নিয়েছে, ডাক্তার ঔষধ দিয়েছে আর গায়ে লাগানোর জন্য মলম দিয়েছে, বলছেন ভালো হয়ে যাবে। ছাদ থেকে নিচের দৃশ্য এবং বাইরের দৃশ্যগুলো দেখুন। আরেকটা বিল্ডিং এর একতলার ছাদ এটা, পাশেই এটা হলো দোতলা। কি ভালো লাগে ছাদে আসলে চারিদিকে তাকাতে। শুকনো কাপড়গুলো সব নিলাম আর ভিজাগুলো মেলে দিয়ে যাচ্ছি, ওগুলো ওভাবেই থাকবে। আগামীকাল সকালবেলায় এসে নিয়ে যাব। ছাদে উঠতে এই সিঁড়িতে রেলিং নাই, এই কারণে ভয় লাগে, ওদেরকে উঠতে দেই না। বেশিরভাগ সময় আমি আসি আর রুমা আসে। নিচে আবার রেলিং আছে, শুধু 2টা সিঁড়িতে রেলিং নেই, উপরের 2টা সিঁড়িতে। মাঝখানে অনেক বড় ফাঁকা, এই কারণে ভয় লাগে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।